তো দেখো লেজার কাটিং, হ্যাঁ, তো কাটিং মানে কাটা, ফ্যাব্রিককে কাটা। আমরা সিজার দ্বারা ফ্যাব্রিককে কাটতে পারি, চাকু দ্বারা কাটতে পারি, বিভিন্ন কিছু দ্বারা কাটতে পারি। তেমনি এখানে লেজার কাটিং, লেজার কি এক ধরনের ডিভাইস বা যন্ত্র, হ্যাঁ, এই যন্ত্রের সাহায্যে ফ্যাব্রিককে কাটতে পারি, তারপরে বিভিন্ন ধাতব পদার্থ, বিভিন্ন কিছুকে কাটতে পারি, হ্যাঁ। তো লেজার কাটিং জিনিসটা কেমন, তো খেয়াল করো, এই দেখতেছো না দুটো জিনিস, এই যে এটা লেজার কাটিংয়ের যন্ত্র, হ্যাঁ, এই যে দেখো এগুলো দিয়ে আমার ফ্যাব্রিক কিন্তু কাটা হবে। এই দেখো এখানে কি ফ্যাব্রিক কিন্তু খেয়াল করে দেখো, এই যে ফ্যাব্রিক কিন্তু কেটে গেছে, হ্যাঁ, এই দেখো, এই যে ফ্যাব্রিক কেটে যাচ্ছে, দেখছো, এইভাবে ফ্যাব্রিক কেটে যায় আর কি। খেয়াল করে ওরা যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে আমার ফ্যাব্রিক কেটে যায়, হ্যাঁ। খেয়াল করে ফ্যাব্রিক কেটে গেছে, হ্যাঁ, ফ্যাব্রিক কিন্তু কেটে গেছে। আমরা মনে করো চাকু বা সিজার দিয়ে যেভাবে কাটি, এভাবে ফ্যাব্রিক কেটে যাচ্ছে, এই দেখো একদম ফ্যাব্রিকগুলো কেটে গেছে। এবারে হলো মানে ওটা হলো আমার লেজার, মনে করো, হ্যাঁ, লেজার দিয়ে ফ্যাব্রিকটা কেটে যাচ্ছে, একদম কেটে গেছে। ফ্যাব্রিক কেটে গেছে, এখন বের করতেছে, দেখছো, ফ্যাব্রিক কেটে গেছিলো না তখন, এখন বের করে নিয়ে আসলো, দেখো ফ্যাব্রিক কেটে গেছে, দেখো ফ্যাব্রিক কেটে গেছে, এখন তুলতেছে। তো যন্ত্রতে দেখলাম, হ্যাঁ, ওই যন্ত্রটা কাজ করে কেমন, ওখানে ওই যন্ত্রের ভিতরে মনে করো আলো ওই যন্ত্রটা আলোক রশ্মিকে কাজে লাগিয়ে মনে করো ওই ফ্যাব্রিকগুলোকে কাটলো, হ্যাঁ। লেজার মানে কি, আমরা লেজার একটা ডিভাইস, আর কাজ কি আলোক রশ্মি তৈরি করা, কি আলোক রশ্মি তৈরি করা হয় আলোর সাহায্যে এই ফ্যাব্রিকগুলো কাটা হয়, হ্যাঁ। তো লেজার বিম মানে কি আলোক রশ্মি, মানে এগুলো দেখে নিও, আশা করি পারবো এগুলো। তো মেইন কাহিনী কি, মনে করো যে লেজারের ভিতর কী কী থাকে দেখো, আনফোকাসড লেজার বিম। আচ্ছা, বিম মানে রশ্মি, লেজার বিম মানে কি, লেজার রশ্মি বলতে আলোক রশ্মি, হ্যাঁ। একটা আনফোকাসড আর একটা হলো ফোকাসড। আনফোকাসড মানে কি, দেখো এটা একটা লেজার রশ্মি, এটা একটা লেজার রশ্মি, কিন্তু এরা কিন্তু আলাদা আলাদা আছে, কিন্তু এরা কিন্তু এর মতো আলাদা আলাদা আছে। যখন আলাদা আনফোকাস মানে আলাদা আলাদা, এই রশ্মিগুলো আলাদা আলাদা আছে। এই রশ্মিগুলো কী হবে, মনে করে এগুলো সব ওই লেজার নামক যন্ত্রের ভিতরে এগুলো প্রক্রিয়া ঘটে আর কি। মিরর থাকে, মানে মিরর মানে তো দর্পণ বা আয়না, এখানে প্রতিফলিত হওয়ার আলোক সেখানে আসে, বাধা পেয়ে নিচের দিকে আসে এভাবে, হ্যাঁ। আসার পরে এখানে লেন্স থাকে, লেন্সের ফলে দেখো এখানে কি দুইটা আলোক রশ্মি ছিল, এখানে কিন্তু কয়টা, একটা হয়েছে। তো ফোকাস মানে কি, ফোকাস মানে একাধিক জিনিসের সমষ্টি, মানে একটা হবে। দেখো এখানে একাধিক 5-6টা রশ্মি থাকে, এই লেন্সের কারণে তোমার এই একটা রশ্মি হবে। ওই একটা রশ্মিটাকে আমরা বলতেছি ফোকাসড লেজার বিম, হ্যাঁ। তো এই একটা রশ্মিতে হলো মানে সবগুলা রশ্মি, মানে একটা বলতে দেখো সবগুলা রশ্মি মিলিত হয়ে যায় একটা রশ্মি পাই, ওই একটা রশ্মিকে আমরা বলতেছি ফোকাসড লেজার বিম রশ্মি, হ্যাঁ। যাই হোক, এই তো তো এটার সাহায্যে মূলত আমরা কাটি, এই আলোর সাহায্যে আমরা ফ্যাব্রিকটা কাটি, হ্যাঁ। এখানে দর্পণটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি আর কি। তো যাই হোক, এই পরীক্ষায় আসবে ক্যারেক্টারিস্টিক লেখো, হ্যাঁ। তো আশা করি এমনি পারবা। এটা তারপরে তোমার ফোকাস লেজার বিম থাকে, আর ডায়ামিটার এত হয়। তারপরে দেখো নজেল, এই মাথাটা দেখতেছো না, এটা মানে যেখান দিয়ে বের হয় আর কি আলোক রশ্মিটা বের হয়, এই যে মাথা, এই মাথাটাকে আমরা বলছি নজেল, হ্যাঁ। নজেল আর এই যে কাট ম্যাটেরিয়াল, মানে তুমি যে ম্যাটেরিয়ালকে কাটবা, ওখানে তো ফ্যাব্রিককে কাটছি, হ্যাঁ। মনে করো আমি একটা রাবারকে কাটবো, কি মনে করো রাবারকে কাটবো, তখন রাবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাই না। তো এই নজেল মানে এই নজেল থেকে কাট ম্যাটেরিয়াল, মানে এই ম্যাটেরিয়ালটাকে আমি কাটার পরে দুই ভাগ হয়ে গেছে, হ্যাঁ। তো যাই হোক, বোঝানোর জন্য তো নজেল আর এটুকু, হ্যাঁ, মানে কাট ম্যাটেরিয়াল মানে যে ম্যাটেরিয়ালকে আমি কাটবো, এদের দূরত্ব হয় 0.5 মিলিমিটার, হ্যাঁ। এখন মনে করো এরকম আমি একটা বস্তুকে কাটবো, হ্যাঁ, রাবারকে কাটবো, মনে করো খেয়াল করো, এইটুকু কেটে গেল, মানে রাবারের এখান থেকে এইটুকু কেটে গেল, এই দাগ থেকে শুরু করে এই দাগ, তার মানে আর একটা উইথ আছে না, মানে এখান থেকে এইটুকু 2 ইঞ্চি, সরি মনে করো কয় মিলিমিটার, হ্যাঁ। এটা একটা কি পোস্ত আছে, তাই না, মানে কতটুকু আমি কাটলাম, যতটুকু কাটলাম তাকে বলতেছি আমি কার্ভ উইথ, মানে ম্যাটেরিয়ালের কতটুকু কাটলাম। মনে করো পুরো একটা ম্যাটেরিয়াল ছিল, এটা কিন্তু পুরো একটা ম্যাটেরিয়াল ছিল, এখানে কিন্তু ম্যাটেরিয়াল নাই, মানে এখান থেকে এটুকু আমি কেটে নিছি। এই কাটার দৈর্ঘ্যতা কত, 0.15 মিলিমিটার। যাই হোক, এগুলো করে নিও, তারপরে পারবো। আর বিশেষ করে এগুলো পড়বো, মেশিন উইথ মুভিং
কাটিং হেড, মানে ওই দেখলে না হেডের মতো মাথা, ওই জিনিসটাতে মানে এগুলো তোমরা সবাই দেখলে পারবো, আমার সময় কম। এই যে দেখতেছো না হেড, হ্যাঁ মানে মাথা আর কি, এই হেডটা নড়াচড়া করতেছে, হ্যাঁ দেখো হেডটা একবার সামনে পিছনে নড়াচড়া করছে। আর ম্যাটেরিয়াল মানে এখন কাটতেছো, তাই ম্যাটেরিয়াল একটা টেবিলের উপরে কিন্তু আছে, ম্যাটেরিয়ালটা একটা টেবিলের উপর রাখা আছে। তো এখন আসো ওয়াটার জেট কাটিং, মানে এখানে কি ওই পানির সাহায্যে কাটা হয়, কি পানির সাহায্যে কাটা হয়, হ্যাঁ ওই মেশিনের ভিতর থেকে পানি অনেক বেগে বের হয়, পানি অনেক বেগে বের হয়, হ্যাঁ এই দেখো এই পানি মানে এখানে খুব সামান্যভাবে দেখতে পারো, এই যে চিকন একটা পানি দেখতেছে না, চিকন মানে পানি অনেক বেগে বের হয়, বের হওয়ার পরে একদম জিনিসপাতি কেটে যায়। দেখো মাংস কাটতেছি, হ্যাঁ এই দেখো এই পানি যাচ্ছে, একদম কেটে যাচ্ছে সব কিছু, দেখো কেটে যাচ্ছে একদম, যেখান দিয়ে যাচ্ছে একদম কেটে যাচ্ছে। কাটছি মানে কতটুকু মোটা করে আমি কাটতেছি, কতটুকু মোটা করে কাটতেছি, কত, ও বাবা এই ঘড়িটা দেখো কেটে যাচ্ছে, পানির কারণে ঘড়িটা একদম কেটে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দেখছো কেটে গেছে। এটা হলো ওয়াটার জেট, মানে পানির সাহায্যে কাটলাম। এখন আসো প্লাজমা কাটিং। প্লাজমা মানে বুঝতে, প্লাজমা কি পদার্থের চতুর্থ অবস্থা, তার মানে এখানে কি তাপ তাপ এবং চাপের একটা ব্যবস্থা আছে। তো যাই এখানে হলো গ্যাস এবং বিদ্যুতের সাহায্যে কাটা হয়। এগুলো কিন্তু আমি কাটছিলাম, একটা ধাতু পদার্থ, এটা কিন্তু কাটছি কি গ্যাস এবং ইলেকট্রিসিটির সাহায্যে, হ্যাঁ। তো তার মানে কি প্লাজমা কাটিংয়ে গ্যাস এবং ইলেকট্রিসিটির সাহায্যে বিভিন্ন পদার্থকে কাটা হয়, হ্যাঁ। যদি খেয়াল করো তাহলে দেখবা, যেহেতু গ্যাস ট্যাস আছে, খেয়াল করলে এই দেখো খেয়াল করো এই কাটতেছে, হ্যাঁ দেখবে একটুবার কেটে যাচ্ছে একদম, ওই কেটে গেল, হ্যাঁ এই দেখো আবার একদম ধাতু পদার্থ একদম কেটে গেল, একদম কেটে গেছে। তো খেয়াল করে দেখো এখানে এই জিনিসটা কাটছি, তাই না, কতটুকু পোস্ত বিশিষ্ট করে কাটছি, ওই পোস্তটাকে আমি বলছি কাটছি, মানে এটা যদি খেয়াল করো, হ্যাঁ উপরেরটা মনে করো কয় মিলিমিটার, 5 সেন্টিমিটার মিলিমিটার করে কাটছি আর কি, কতটুকু পোস্ত করে, হ্যাঁ। এখানে যদি তুমি দেখো কীভাবে কাটে, হ্যাঁ এভাবে কাটতেছে, একদম কেটে কেটে পড়ে যাচ্ছে, একদম কেটে কেটে পড়ে যাচ্ছে একদম, কেটে গেছে এটুকু ধাতু পদার্থ কিন্তু কেটে গেছে, কাটতেছে দেখছো কেটে। তো যাই হোক অত কিছু না, জাস্ট মুখস্থ করো যে কেমনে কেমনে কাটে, আর আশা করি এগুলো তোমরা এমনি পারবা, এগুলো মুখস্থ টাইপ। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, মেশিনের দুইটা মেনলি, একটা ব্যান্ড নাইফ মেশিন আর একটা স্ট্রেট নাইফ কাটিং মেশিন, তাই না। তো মনে রাখবা ব্যান্ড নাইফ মেশিন এটা সবচেয়ে ভালো মানে অ্যাকুরেট কাটিং দেয়, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লাগা স্ট্রেট নাইফ মেশিন। তোমাকে যদি বলে যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটা, তখন তোমাকে ক্যান্সেল করতে হবে স্ট্রেট নাইফ কাটিং মেশিন। তো কেন, কারণ এই যে মানে যাই ব্লেড, মানে এগুলো দেখে নেও, ভিডিও করা হয়ে যাচ্ছে, সময় নেই।